জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় সব অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে পালিত হচ্ছে তার ৪৯তম মৃত্যুবার্ষিকী। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার লেখার প্রাসঙ্গিকতা তুলে ধরে অসাম্প্রদায়িক জীবন চর্চার আহ্বান তাদের। সূর্যোদয়ের পরপরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতে শুরু করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা। প্রেম, দ্রোহ ও সাম্যের কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সমাজ, দেশ নিয়ে তার ভাবনা তুলে ধরেন নানা শ্রেণী পেশার মানুষ। সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসতে হলে নজরুলকে আরো বেশি বেশি চর্চা করতে হবে। এ কারণেই এখন আরো বেশি বেশি চর্চার প্রয়োজন। প্রত্যেকটি মানুষের অধিকার আদায়ের পথ কিভাবে চাইতে হবে, কিভাবে দাঁড়াতে হবে শিখিয়ে গেছেন। এখন এসে এক ধরনের সাম্প্রদায়িক যে উন্মাদনা, সেই যে বিষবাষ্প সারা দেশের ছড়িয়ে আছে, সেই জন্য নজরুল আরও বেশি প্রাসঙ্গিক। কবির সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। কবির কালোত্তীর্ণ লেখনী সব যুগেই সমান প্রাসঙ্গিক বলে জানান কবির দৌহিত্রী খিলখিল কাজী। সকল সমাজের সকল অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। আমরা যদি বলি আমাদের কবি কাজী নজরুল শুধু সৃষ্টিশীলতা নয়, বিদ্রোহী কবির জীবন দর্শনও অনুসরণীয়, সে বিষয়ে আলোকপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাম্যে জয়গান করা, বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির একটি প্রতিনিধি দল আসে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে। সারা দেশে নজরুল চর্চা বাড়াতে গুরুত্ব দেন তিনি। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে ৯০-এর গণ আন্দোলন এবং সম্প্রতি ১ বছর আগে দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা ও গানের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় কবির সমাধিতে সকালের আনুষ্ঠানিকতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।